হাই, এসি সার্কিট অ্যানালাইসিস কোর্সের এই ভিডিওতে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস রিলেটেড প্রবলেম সলভ করব। তো ইতিমধ্যে আমি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস রিলেটেড থিওরি আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফুল প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। সেই ভিডিওটিতে আমরা শর্টকাট টেকনিক আলোচনা করেছিলাম, সেই ভিডিওটি দেখলে আমরা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবো। তো এখানে যে প্রবলেমটি সলভ করবো সেটা ছিল GTCL অর্থাৎ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জব এক্সাম 2018-তে। তো প্রবলেমটি সিম্পল এবং বেসিক লেভেলের প্রবলেম। তো এখানে এই প্রবলেমে কী বলা আছে, দ্য সুইচ ইন দ্য সার্কিট বিলো হ্যাজ বিন ক্লোজড ফর আ লং টাইম। তার মানে ইনিশিয়ালি এটা কী ছিল, ক্লোজ ছিল, অ্যান্ড ইট ইজ ওপেন অ্যাট t=0 এবং t=0তে এটা ওপেন হয়ে গেল। তাহলে ইনিশিয়ালি এটা কী ছিল, ক্লোজ ছিল, এরকম শর্ট সার্কিট ছিল, এবং t=0 টাইমে এটা ওপেন হয়ে গেল। আমাদের বের করতে বলছি ক্যালকুলেট দ্য ইনিশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। ইনিশিয়ালি ক্যাপাসিটর অ্যাক্রসে কী পরিমাণ এনার্জি স্টোর হয়ে থাকবে। আমরা জানি ক্যাপাসিটর অ্যাক্রসে এনার্জি স্টোর হলে সেটার সূত্র কী ছিল আমাদের, হাফ CV²। এটা আমরা ইতিমধ্যেই দেখেছি। এবং যেহেতু ইনিশিয়াল এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর বলেছে, তাহলে এক্ষেত্রে আমাদের কী আসবে, ভির জায়গায় V0 চলে আসবে। তাহলে এখান থেকে সির ভ্যালু দেওয়া রয়েছে 10 মাইক্রোফ্যারাড, জাস্ট V0টা আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের এই ইনিশিয়াল এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর এটা আমরা পেয়ে যাব। এই সূত্রটা আমরা ইতিমধ্যেই জানি যে ক্যাপাসিটর অ্যাক্রসে কী পরিমাণ এনার্জি স্টোর হয়, হাফ CV²। তাহলে এই ভির জায়গায় আমরা V0টা বের করলে আমাদের প্রবলেমটি কমপ্লিট। এখন থিওরি ভিডিওতে আমরা এই শর্টকাটটি দেখেছিলাম যে V ইনফিনিটি অর্থাৎ অনেক সময় পরে, অর্থাৎ স্টেডি স্টেট কন্ডিশনে আমাদের ক্যাপাসিটি অ্যাক্রসে ভোল্টেজ V ইনফিনিটি কখন ক্যালকুলেশন করবো, t>0তে ক্যালকুলেশন করবো। V0টা আমরা কখন ক্যালকুলেশন করবো, ক্যাপাসিটি অ্যাক্রসে ভোল্টেজ V0টা কখন ক্যালকুলেশন করবো, t<0তে ক্যালকুলেশন করবো। আর টাও অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট কখন ক্যালকুলেশন করবো, t>0তে। এই শর্টকাট টেকনিকটা আমরা দেখেছিলাম। এটা খেয়াল রাখতে পারলে আমরা এই প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবো। তাহলে এখানে আমাদের যেহেতু V0টা ক্যালকুলেশন করতে হবে, তাহলে V0 আমরা কখন ক্যালকুলেশন করবো, দেখতে পাচ্ছি <0তে। তাহলে আমরা V0টা ক্যালকুলেশন করবো t<0তে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে t<0তে কখন আসতেছে, t<0 অর্থাৎ 0 সময়ের আগে, t=0 সময়ের আগে, t=0 সময়ের আগে এই জায়গাটা কী ছিল, শর্ট সার্কিট ছিল, অর্থাৎ এটা ক্লোজ ছিল। t=0 এবং তারপরে এটা ওপেন হয়ে গেল, t=0 সময় পর থেকে এটা ওপেনই থাকলো। আর t=0 সময়ের আগে এটা কী ছিল, ক্লোজ ছিল, অর্থাৎ শর্ট ছিল। তাহলে t=0তে এটা শর্ট ছিল, এবং শর্ট থাকলে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তার পর কারেন্ট ফ্লো করবে। এখন কথা হচ্ছে, যখন ডিসি আমরা অ্যাপ্লাই করব এবং সেই ডিসি সার্কিটে যদি ক্যাপাসিটর থাকে, তাহলে ক্যাপাসিটর কী হিসেবে কাজ করে আমরা ফার্স্টে দেখেছিলাম, এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এই ব্রাঞ্চটা আমাদের ওপেন হয়ে যাবে। এটা ক্যাপাসিটর থাকলে সেটা ওপেন হয়ে যায়। আমরা দেখেছিলাম যে ফার্স্ট ভিডিওতে কেন ওপেন হয়ে যায়, আমরা ফার্স্ট ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত দেখেছিলাম। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে যখন আমরা V0 অর্থাৎ ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ বের করবো t<0 টাইমে, সেক্ষেত্রে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে ক্যাপাসিটরটা ওপেন করে দেবে এবং তার অ্যাক্রসে এই আমরা প্লাস মাইনাস এই V0টা ক্যালকুলেশন করবো। তাহলে সার্কিটটা দেখতে কীরকম আসবে আমরা দেখি সার্কিটটা। তাহলে সার্কিটটা দেখতে আসবে হচ্ছে এরকম, অর্থাৎ এই ক্যাপাসিটরটা টার্মিনাল দুটো ওপেন করে দেবে এবং এর অ্যাক্রসে আমরা এই ভোল্টেজটা ক্যালকুলেশন করবো। VC0 বা V0 একই জিনিস, তাই এটা আমরা ক্যালকুলেশন করবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মিনালে আমাদের ভোল্টেজটা বের করতে হবে, আর এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ। এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় যে এই ব্রাঞ্চে বরাবর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে কি না, অবশ্যই হবে না। কেন হবে না, কারণ এটা ওপেন হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এই দুটো টার্মিনাল ওপেন হলে এই রাস্তা বরাবর কোনো কারেন্টই ফ্লো করতে পারবে না। তারপরে জাস্ট এই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করে এই বরাবর ফ্লো করে ক্লোজ সার্কিট পরিপূর্ণ করলে এদিক দিয়ে কারেন্ট যেতেই পারবে না, কারণ এখানে রাস্তা ওপেন। তাহলে এই রাস্তা যদি ওপেন থাকে, তাহলে এই VC0টা বা V0টা সিম্পলি আমাদের এই 6 ওহমের অ্যাক্রসে চলে আসবে, কারণ এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, কারণ এখানে আমরা কোনো ভোল্টেজ পাবো না। তাহলে এই মাইনাসটা জাস্ট এই জায়গায় চলে আসবে। তো সার্কিটটা দেখতে কীরকম আসবে, সার্কিটের দিক দিয়ে আসবে হচ্ছে এরকম, যে এই ব্রাঞ্চ যেহেতু ওপেন, তাহলে এটা তো পজিটিভ থাকলো, আর এখানে আসবে হচ্ছে আমাদের নেগেটিভ, অর্থাৎ এই 6 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেটাই অ্যাকচুয়ালি আমাদের এই V0 বা VC0। ওকে, দ্যাট মিনস এই V0 বা VC0। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করবো। এখন সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিরিজ সার্কিট এবং একটা ভোল্টেজ সোর্স সাপ্লাই দিচ্ছে। তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই VC0টা আমরা সিম্পল এখান থেকে এই ভোল্টেজ ডিভাইডার টুল ইউজ করে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমরা এই V0 বা VC0 একই জিনিস, VC0 যেটা সেটাই হচ্ছে আমাদের এই V0। এটা আসবে সিম্পল, আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ ডিভাইডার টুল কীভাবে অ্যাপ্লাই করতে হয়, যেটার অ্যাক্রসে আমরা ভোল্টেজ নির্ণয় করবো সেটা সেই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল যে রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কত, 2 আর 6 এর যোগফল, 2 + 6 ইন্টু আমাদের টোটাল যে সাপ্লাই ভোল্টেজ সেটা, এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার টুল। এটা আমরা সিম্পল দেখেছি আগেই, ইতিমধ্যে জানি ভোল্টেজ ডিভাইডার টুল কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এখান থেকে সিম্পল 15 ভোল্ট। তাহলে আমাদের এই V0 বা VC0 আমরা পেয়ে গেলাম কত, 15 ভোল্ট পেয়ে গেলাম। এখন জাস্ট সিম্পল আমরা এই সূত্রটিতে এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের কী বের করতে বলছে, ইনিশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। তাহলে আমরা এখানে লিখে নিই যে ইনিশিয়াল
এনার্জি stored in the capacitor তাহলে কত আসবে আমাদের, এটাকে আমরা WC0 লিখতে পারি, এনার্জি, এটা আমাদের ইচ্ছা। এটা ইকুয়াল টু হাফ সি V0 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের হাফ তো থাকলো, সূত্রের হাফ, সির ভ্যালু হচ্ছে এত মাইক্রোফ্যারাড, তাহলে 10 × 10⁻³ ইন্টু V0 ভ্যালু হচ্ছে আমাদের 15, তার উপর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1.125, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবো কখন, যখন আমাদের এই শর্টকাট টেকনিকটা মাথায় রাখতে পারবো। এটা মাথায় রাখলে আমরা জাস্ট সিম্পল, আমরা দেখলাম যে ডিসি অ্যাপ্লাই করলে আমরা ক্যাপাসিটার ওপেন হয়ে যায়। আর মনে রাখার টেকনিক হচ্ছে যে এইদিকে আমাদের কিছু ক্যাপাসিটার মাঝখানে ফাঁকা রয়েছে, তাহলে ডিসি হচ্ছে এদিক দিয়ে পাস হতে পারবে না, এটা শর্টকাট মনে রাখার টেকনিক। তাহলে যে সেক্ষেত্রে এটা ওপেন হয়ে যাবে, দ্যাট মিনস এটা ওপেন হয়ে গেলে এর অ্যাক্রসে আমরা ভোল্টেজ ক্যালকুলেশন করবো। তাহলে এটা ওপেন করে দিলাম, দিয়ে এর অ্যাক্রসে VC0টা ক্যালকুলেশন করে দিলাম এবং দেখলাম যে এই রাস্তা বরাবর যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এই ভোল্টেজটা সিম্পল আমাদের 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে সেখান থেকে আমরা ভোল্টেজ ডিভাইডার টুল ইউজ করে ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবো। ওকে, সো নেক্সট আমরা এই রিলেটেড অন্য ম্যাথ নিয়ে আলোচনা করবো।